3 টন চাল জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় চাল বহনকারী 3টি অটোরিকশাও জব্দ করে পুলিশ। বিস্তারিত জানাতে শেরপুর সদর থানা থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, জব্দ করা চালের বিষয়ে যৌথ বাহিনী বা পুলিশ কি জানাচ্ছে? শাফিন, গত সন্ধ্যায় আমরা দেখেছি, গতকাল সন্ধ্যা 7:30টার দিকে প্রথমে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই তথ্য অনুযায়ী কিন্তু এনএসআই এবং সেনাবাহিনীর একটি দল শেরপুর সদর উপজেলা লছনপুর ইউনিয়নের কুসুমাটি বাজারে 2টি ব্যাটারি চালিত অটোরিকশায় প্রায় 1000 কেজি চাল জব্দ করে এবং পরবর্তীতে এই ব্যাটারি চালিত অটোরিকশার যে চালক রয়েছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর তারা তাদের তথ্যের উপর ভিত্তি করে এনএসআই, সেনাবাহিনী এবং সদর থানা পুলিশের যৌথ অভিযানে একই ইউনিয়নের পশ্চিম হাতিয়াগলা গ্রাম থেকে কিন্তু আরো প্রায় 1800 কেজি চাল জব্দ করে। তো আমি যদি মোট চালের পরিমাণ জানাই শাফিন, তাহলে হচ্ছে প্রায় 1870 কেজি এই সরকারি যে খাদ্য বান্ধব কর্মসূচির চাল সেটি কিন্তু জব্দ করা হয়েছে। তো আমরা দেখেছিলাম যে এখন পর্যন্ত আসলে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু সাংবাদিকদের জানানো হয়নি। তবে আমি যতটুকু জেনেছি যে দুপুরের আগে হয়তো জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই চাল আটকের বিষয়ে বিশেষ কিছু তথ্য জানানো হবে। তো আমি যদি গতকালকের বিষয়টি জানাই শাফিন, গতকালকে শুরুতে আমরা দেখেছিলাম যে প্রায় 1000 কেজি চাল জব্দের পরবর্তীতে সেনাবাহিনীর আরেকটি দল কিন্তু পশ্চিম হাতিয়াগলা গ্রামে যায় এবং সেখানে আমরা দেখেছি যে গত বেশ কয়েকটি উঠতি বয়স তরুণ কিন্তু তারা এই সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির যে পাটের ব্যাগ রয়েছে সেটি থেকে কিন্তু চাল সরিয়ে ওজন করে তারা প্লাস্টিকের বস্তায় তারা এই চালগুলি তারা ভরছিল। এবং আমরা যতটুকু জেনেছি এই যৌথ বাহিনী অভিযান সূত্রে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই চাল শেরপুর পৌরসভাধীন খোয়ারপাড়ে এবং দীঘার পাড় মহল্লায় বিক্রির জন্য অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছিল। তো পরবর্তীতে আমরা জেনেছি যে এখন পর্যন্ত এই কোনো প্রকার মামলা হয়নি এবং এই যে অটো চালক রয়েছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের তথ্যের উপর ভিত্তি করেই হয়তো এই দুপুর 12টার আগেই হচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রেস বিজ্ঞপ্তি করার একটা সম্ভাবনা রয়েছে। তো আমরা যতটুকু জেনেছি যে ঈদ উল ফিতরের আগে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বিনামূল্যে বিতরণের জন্য যে চাল রাখা হয়েছিল সেই চাল না হয় ভিজিএফ যে 15 টাকা 10 টাকা কেজি যে চাল, সেই চালগুলোই এখানে বিক্রির জন্য অবৈধভাবে রাখা হয়েছিল। তো শাবিন, আমরা হয়তো পরবর্তীতে প্রেস ব্রিফিং এর পরে আপনাদেরকে আরো বিশেষ কিছু তথ্য জানাতে পারবো। তো এই ছিল শেরপুর সদর থানা থেকে আমার কাছে এই চাল আটকের সর্বশেষ তথ্য। সহকর্মী জাহিদুল খান সৌরভ যুক্ত হয়েছিলেন শেরপুর থেকে। এখন জনপদে একটা বিরতি নিচ্ছি, ফিরবো একটু পর, সাথেই থাকুন। সবই হবে বাসায় বসে। আইডিয়াল সিয়াম ফাইন্যান্স